অনেকে প্রশ্ন করে থাকেন চায়না আসতে কি কি ডকুমেন্টস লাগে, ব্যাচেলর প্রোগ্রামের জন্য কোন কোন কাগজপত্র লাগে, ডিপ্লোমার জন্য কোন কোন ডকুমেন্টস লাগে, তারপর মাস্টার্স প্রোগ্রামের জন্য কোন কোন ডকুমেন্টস লাগে। সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি করা। আমি এখানে ব্যাচেলর করতে আসছি, সো আমার যে ডকুমেন্টসগুলো লেগেছিল সেগুলো হচ্ছে প্রথমে পাসপোর্ট লাগবে, এসএসসির মার্কশিট, এসএসসির সার্টিফিকেট। আমি ডিপ্লোমা করে আসছি, সো ডিপ্লোমা প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত মার্কশিট এবং সেই সাথে সার্টিফিকেট লাগবে। এবং মাস্ট বি যেটা লাগে সেটা হচ্ছে এনআইডি কার্ড এবং বাবা মায়ের এনআইডি কার্ড। আপনার যদি ডুওলিঙ্গো কোনো কোর্স করা থাকে তাহলে সেগুলোর সার্টিফিকেট লাগবে। আপনার আইএলটিএসের যদি কোনো কোর্স করা থাকে অবশ্যই সার্টিফিকেট লাগবে। এবং এক্সট্রা অর্ডিনারি যদি কোনো কোর্স করা থাকে সেগুলোর অবশ্যই প্রুফ দেখানোর জন্য আপনার সেগুলোর সার্টিফিকেট রাখতে হবে। এবং আরেকটা কিছু অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট, যেটা আমি বাংলাদেশে করে আসছিলাম না, চায়নাতে এসে প্রায় বাংলাদেশের টাকা 10,000 টাকার মতো লেগে গেছে। সো আশা করি এই ভুলগুলো কেউই কখনো করবেন না, বাংলাদেশে কোনো ডকুমেন্টসই ফেলে রেখে আসবেন না। আপনার অ্যাপ্লিকেশন ফি, JW202, JW203, JW205 ইত্যাদি যত ডকুমেন্টস আছে বাংলাদেশের সবগুলো ডকুমেন্টসই নিয়ে আসবেন। এবং আবেদন করতে যে ডকুমেন্টসগুলো আপনার ফিক্সড লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার এসএসসির সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, এইচএসসির সার্টিফিকেট, এইচএসসির মার্কশিট, আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি লাগতে পারে, আপনার ছবি লাগবে। দেন আপনার একটা ফর্মাল ছবি আর একটা আনফর্মাল, মানে দুইটাই ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এবং দুইটাই দুই ধরনের ছবি দেবেন, কারণ দুইটা ছবি দিলে আপনার দুই কোয়ালিটির থাকবে এবং দুই জায়গায় সাবমিট করতে পারবেন। এবং চায়না আরেকটা কিছু সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে আপনার ছবির সাইজটা, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে আপনার হচ্ছে 46.36 মেবি, হ্যাঁ এরকমই কিছু একটা সাইজ। এটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট সাইজের মতো, যেটা এটা হচ্ছে আর কি একটু সাইডে কম থাকে, উইড কম থাকে। সো আশা করি আসলে সকলে বুঝতে পারছেন যে চায়নাতে আসতে এবং চায়নাতে অ্যাপ্লিকেশন করতে কোন কোন ডকুমেন্টস লাগে। এবং তারপরেও যদি যারা বুঝতে না পারবেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।